ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি অন্য দিনের মতো তোমাদের ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো আমার ব্যস্ততার জীবন তোমরা সবাই জানো। তো দেখো, হায়রে আমার জীবন সারাদিন যেন শুধু ব্যস্ত আর ব্যস্ত। তো দেখো, আমি কিন্তু সকালে উঠে লেগে পড়েছি রান্নার কাজে। এই রান্নার কাজ কিন্তু আমার সারাদিন চলতেই থাকে। চলো দেখে নাও আমি কিভাবে সারাদিন শুধু রান্নাঘরেই সময়টা কাটিয়ে দিই। এই যে শুরু হয়ে গেল, সকালে উঠে আমি এখন বানিয়ে নিচ্ছি কফি। তো কফি কিন্তু অলরেডি সবাইকে দেওয়া হয়ে গেছে। এটা কিন্তু সুগার ছাড়াই কফি বানাচ্ছিলাম শেষে আমার নন্দুর জন্য। বাড়িতে ননদ আর নন্দু এসেছে তাদের জন্য। আর সকাল সকাল উঠেই দেখলে আমি প্রথমেই কিন্তু সবজি নিয়ে বসে পড়েছি। কারণ এত সকালে যখন কেউ ওঠেনি, তখন ভাবলাম প্রথমে একটু সবজির কাজটা সেরে নিই অর্ধেকটা, তারপর সবাই উঠলে সবার জন্য চা কফি বানানো হবে আর টিফিনও বানানো যাবে। তো কফিটা দিয়ে দিলাম, মাঝে কিন্তু চিমিকেও কফি দিয়ে দিচ্ছি, সবাই কিন্তু খেয়েও নিয়েছে। আর এই যে একটু স্যালাড আর খেজুর ভরে দিলাম ড্রাই ফ্রুট, এটা জিমির জন্য, জিমি অফিসে নিয়ে যাবে তার জন্য। কারণ অফিস থেকে তার আসতে একটু দেরি হয়, সে মাঝখানে একটু 11টার সময় টিফিন খেলে তার একটু সুবিধা হয়। যদিও সে টিফিন নিতে চায় না, তবুও কিন্তু তাকে আমি দেখো 2 বোতল জল, ঠান্ডা জল ভরে দিয়েছি মিক্স করে, আর ভরে দিলাম স্যালাড। কারণ সে দুপুর 2টো 2:30টার দিকে খেতে আসবে ভাত দুপুরবেলায় বাড়িতে। তার জন্য তাকে একটুখানি স্যালাড বানিয়ে দিলাম। কারণ গরমের সময় অন্যান্য খাবার থেকে একটু শসা স্যালাড এসব বেশি স্বাস্থ্যের জন্য উপকারী, সেই ভেবেই তাকে খাবারটা দিয়ে দিলাম। তো দেখো, আবারও কিন্তু জিমিকে অলরেডি খাবার দিয়েও দিয়েছি, সে খাবার নিয়ে নিয়েছি, তাকে টিফিন প্যাক করে দিলাম। সে কিন্তু অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। সে রওনা হয়ে গেল, তারপর আমি আবারও দেখো কিছু ক্যাপসিকাম, গাজর, ধনেপাতা, পেঁয়াজ কুচি দিয়ে একটা ডিমগুলা বানিয়ে নিলাম। এখানে 4টে ডিম দিয়েছিলাম। দেখো, আমার কিন্তু তাওয়াটা অনেক বড়, কারণ 4টে ডিম দিলে অনেকগুলো একসঙ্গে টোস্ট বানানো যাবে। তো এখানে আমি কিছু সবজি টোস্ট বানাচ্ছিলাম, সবজি দিয়ে ডিমটাকে ভালো করে গলে নিয়েছি। তাওয়াতে দেখো বড় করে ডিমটাকে দিয়ে দিলাম। তারপরে ডিমটাকে চামচ দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পর দেখো আমি ব্রেডগুলোকে বসিয়ে দিচ্ছি। আর এই যে দেখো, আমি ব্রেডগুলোকে কিন্তু হাতের সাহায্যে চেপে চেপে সুন্দর করে বসাতে পারি। কারণ রান্না তো প্রতিদিন করি, আর এটা আমার প্রতিদিনের কাজ। সেই কারণে রান্না করতে আমার একদমই ভয় লাগে না। আগুনের কাছে থাকতে বলো বা কোনো কিছুতে হাত দিয়ে করতে বলো, আমি কিন্তু ইজিলি খুব গরম জিনিসে হাত দিয়ে দিতে পারি। তো অলরেডি রুটিগুলো কিন্তু বসাও হয়ে গেছে, দেখো এদিক ওদিক করে উল্টিয়েও দিয়েছি। আর এখানে একটুখানি মাংস ভাজা হচ্ছিল। এখানে একটুখানি মটন রেখেছিলাম কুচো করে, যেটা ননদিনে ভেবেছিলাম তাকে মাংস ভেজে খাওয়াবো, সেই কারণে মাংস ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমার মটন রান্না। তো খাসির মাংসটাও দেখো কিন্তু বসিয়ে দিয়েছি, কষানো হয়েই গেছে অলরেডি অনেকটাই, কারণ সকাল সকাল উঠে মাংসটা বসিয়ে দিয়েছিলাম যেন সবকিছুই খুব তাড়াতাড়ি আর জলদি হয়ে যায় একই সঙ্গে। কারণ একই সঙ্গে সবকিছু কাজ করে নিতে আমার ভীষণই ভালো লাগে। আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি একই সঙ্গে সবকিছু কাজ করেও নিতে পারি। তো চলো দেখো, কথা বলতে বলতে ব্রেডগুলো কিন্তু কাটাও হয়ে গেল আর ব্রেডগুলো উল্টানো হয়ে গেল। আর তোমরা দেখলে ব্রেডগুলো কিন্তু আমি ঘি দিয়ে বানিয়ে নিলাম। কারণ বেশিরভাগ খাবারই কিন্তু রান্নাঘরে যে কোনো রান্নাই বলো, রান্নাতে কিন্তু আমি ঘি ইউজ করে থাকি। কারণ হচ্ছে যে যত রকমের তেল জাতীয় খাবার আছে তার মধ্যে ঘিটা কিন্তু শরীরের জন্য ভীষণই স্বাস্থ্যকর। সেই কারণে সবকিছু খাবারেই বেশি করে আমি একটু করে ঘি, বেশিরভাগ খাবারই ঘি ব্যবহার করে থাকি। আর যেগুলো ভাজাভুজি হয় একটু বেশি তেলে, ডুবো তেলে, সেগুলো তেল দিয়েই করতে হয়, কিছু করার নেই। তো যাই হোক, দেখো আমি কিন্তু খাবারগুলো রেডিও করে নিলাম, ছিল সঙ্গে পনির। পনিরটাও কিন্তু সকাল সকাল উঠে বানিয়েও নিয়েছিলাম। তো পনির আছে, মিষ্টি আছে, ব্রেড আছে, টোস্ট সবকিছু আছে, সেগুলো কিন্তু মাংস ভাজা
তো সবাইকে খেতে দিয়ে দিলাম। আর বাড়ির জিমি তো অলরেডি খেয়ে বেরিয়ে গেছে, বললাম ও একটু সাদাসিধে খাবার খেয়েছে, কারণ সকালবেলায় ও একটু মাছ মাংস ডিম বলো এগুলো খুব একটা পছন্দ করে না। ব্রেকফাস্টে একটুখানি ওকে ডিম সেদ্ধ দিই, পোস্টটাও খায় না, তো ডিম সেদ্ধ সে খাবার খেয়ে সব বেরিয়ে গেছে। বাকিরা কিন্তু সবাই খেয়ে নিল। তো সবাইকে খেতে দিয়ে আবারও কিন্তু নিজে একটু খেয়ে, তো একটু অল্প একটু খেয়ে আমি ছাতু মুড়ি খেয়েছি আর কি। তো ছাতু মুড়ি খেয়ে আমি আবারও চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখলে আমি প্রথমেই কিন্তু পটলের ফুলুরি বানিয়ে নিলাম। আসলে পটলের কোপ্তা বানাবো, সেই কারণে আমি পটলের ফুলুরি বানিয়ে নিলাম একদিকে, আর একদিকে আমি প্রেসারে দিয়ে দিলাম লাউ ডাল। এই গরমে কিন্তু মানে গরমকালে লাউ ডাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর শরীরের জন্য এই ঠান্ডা ঠান্ডা সবজি কিন্তু এখন ভীষণই উপকারী। তা আমি সঙ্গে দেখলাম যে ডালের সঙ্গে একটু লাউ দিয়ে দিই, লাউটাই বেশিরভাগ দিয়েছিলাম, ডালটা জলের পরিবর্তে ডালটা দিয়েছি, যেন জল না থাকে লাউয়ে ডাল ডাল হয় সেইভাবে দিয়ে দিলাম। আর এদিকে দেখো ওদিকে আমি প্রেসারে সেদ্ধ করতে দিয়েছি, কারণ হচ্ছে যে গরমে এতক্ষণ ধরে রান্না করতে কি আর না কষ্ট হয় বলে, ভীষণই এখানে কষ্ট হচ্ছে আগুনের মাঝে দাঁড়িয়ে থাকতে, সেই কারণে প্রেসারে দিয়ে দিলাম। প্রেসারে কিন্তু অলরেডি তাড়াতাড়ি হয়েও যাবে। এখানে আবারও আমি দেখো একটা মশলা রেডি করে নিলাম, যেখানে দিলাম পেঁয়াজ, প্রথমে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম গোটা জিরে, কালো জিরে, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আর একটা টমেটো পেস্ট, আর দিয়ে দিয়েছি পোস্ত আর কাজু বাদাম বাটা। তো কাজু আর পোস্তটাকে মিক্সিতে সুন্দরভাবে পেস্ট করে দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু একটা আমি গ্রেভি তৈরি করে নিলাম, আর সেখানে কিন্তু উম, উম, আমি বানিয়েছিলাম যেগুলো পটলের ফুলুরি। তো পটলের ফুলুরি মানে পটলের কোপ্তা বানালাম আর কি। পটলের কোপ্তাটাও কিন্তু ওদিকে বসিয়ে দিয়ে দিলাম মশলা করে, তারপর এখানে আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো। তো এখানে দেখো আমি রসুন দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম, কারণ এই লাউ ডালে রসুন ফোড়ন আর লঙ্কা ফোড়ন ভীষণই ভালো লাগে। মাশাআল্লাহ, ডালটা থেকে ভীষণই সুন্দর সুগন্ধ বেরিয়েছে। ডালটা অলরেডি দেখো হয়েও গেল, পাশে কিন্তু কোপ্তাটাও হচ্ছে। পটলের না এখন অনেক কিছু, পটলের একই ধরনের রেসিপি খেয়ে একেবারেই একঘেয়েমি হয়ে গেছি, তাই ভাবলাম আমি পটলের কোপ্তা বানিয়ে ফেলি। তোমরা কিন্তু আমার পটলের কোপ্তার রেসিপিটি আমার চ্যানেলে পেয়ে যাবে। আমি আলাদাভাবে পটলের কোপ্তা রেসিপি দিয়ে দিয়েছি, যাতে পটল খেয়ে একঘেয়েমি লেগে যায়, তারা কিন্তু এই পটলের কোপ্তা রেসিপি একবার বানিয়ে দেখতে পারো, মাশাআল্লাহ দারুণ লাগে খেতে। তো এদিকে দেখো আলু এবার বানিয়ে নেব আলু সেদ্ধ। তো এখানে আমি একটু আলু ভর্তা বানাবো, সেই কারণে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছিলাম, ওদিকে দিয়ে দিলাম আলু সেদ্ধ করতে প্রেসারের মধ্যেই কিন্তু আলুটাও সেদ্ধ করে নেবো। এদিকে কিন্তু অনেকই এখনো রান্না বান্না আমার পড়ে আছে, যেটা হচ্ছে এখনো কিন্তু আছে ঢেঁড়স আছে, তারপর আছে করলা, অনেক কিছুই করতে আছে। তোমরা শুধু একে একে দেখতে থাকো আমি সারাদিন কত কিছু রান্না করি। তো দেখো অলরেডি ভর্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেল। তারপর কিন্তু আমি ওই কড়াইয়ে আমি আবারও দিয়ে দিলাম ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়সটা একটুখানি লাল কুমড়ো দিয়ে বানাবো ভাবেছি, কারণ সব লাল কুমড়ো দিয়ে ঢ্যাঁড়স রান্নাটা ভীষণই ভালোবাসে। তো এখানে দেখো লাল কুমড়োটাও কেটে রেডি করে রেখেছি, লাল কুমড়ো কিন্তু দিয়ে দিলাম। তারপর এটাকেও কিন্তু আমি রান্না করে নেব, তারপরে আরো বাকি রান্না আছে। তো কি বলবো, আমার কিন্তু এরকমই জীবন, সারাদিন দেখো শুধু রান্না করতেই আমি ব্যস্ত থাকি। এত রান্না যে বলার না, এই দুপুর বেলাটা পেরোতে না পেরোতে দেখবে আবারও আমি চলে এসেছি সন্ধ্যেবেলায় রান্নাঘরে রান্না, সন্ধ্যের খাবার করতে। সন্ধ্যেটা পেরোতে না পেরোতে দেখবে আবারও রাত্রিবেলায় আমি রান্নাঘরে ঢুকে আছি। মানে কি বলবো, সারা দিনটা যেন আমার রাত্রিটা ছাড়া শুধু রান্নাঘরেই কেটে যায়। তো এদিকে শেষমেশ আমি কয়লাটা বসিয়ে দিয়েছি, আর শেষে দেখো ভাত বসিয়ে দিয়েছি। ভাতের হাঁড়িটা আজকে একটু বড়, কারণ বাড়িতে ননদ আছে। তো আজকে ওরা পোলাও বা বিরিয়ানি খাবে না বলেছিল, সবজি ভাত খাবে বলেছিল, তার জন্য সবজি ভাতই রান্না করে নিলাম। আর মাঝে কিন্তু দেখো বাসনপত্রগুলো সবকিছু ধুয়ে নিলাম অলরেডি, আর বাসনগুলোকে ধুয়ে একটু জল ঝরাতেও দিয়ে দিলাম এরই মাঝে। তো সারাদিন পার করে আবারও চলে এসেছি সন্ধ্যেবেলায় রান্নাঘরে। রান্নাঘরে এসেছি, দেখতেই পাচ্ছ এখন আমি অল্প একটু মশলা ভেজে নিচ্ছি, পেঁয়াজ বাটা। এখানে মশলাটা রেডি করে নিচ্ছি। এখন আমি সবার জন্য বানাবো টেংরি স্যুপ। তো আমাদের কোরবানির খাসি যে দিয়েছিলাম, সেই খাসিটারই 4টে টেংরি ছিল, সেই 4টে টেংরি দিয়ে এখন সবার জন্য পাতলা করে একটুখানি স্যুপ বানাবো। সন্ধ্যাবেলায় টেংরি স্যুপ কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, আর সবাই কিন্তু একসঙ্গে বাড়িতে থাকে না, সেই কারণে কিন্তু দিনের বেলায় বানানো হয় না। তো সন্ধ্যাবেলায় সবাই একত্রে হয়, সেই কারণে এখন সন্ধ্যাবেলায় সবার জন্য বানাবো টেংরি স্যুপ, তাই চলে এসেছি রান্নাঘরে। এদিকে কিন্তু প্রেসারে আমি টেংরিটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, কারণ প্রেসারে দিলে টেংরিটা ভালো মতো সেদ্ধ হয়, চিপে দিয়ে কিন্তু হাড়গুলো ভীষণই সুবিধা হয়, আর হাড়গুলো চিবুলে বেশি কিন্তু টেস্টি লাগে।
আর তা থেকে কিন্তু ভীষণ সুন্দর টেস্ট পাওয়া হয়। আর এই সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছ এটা তো আমার প্রতিদিনের কাজ, যেটা হচ্ছে দুধ। তো সন্ধ্যাবেলায় দুধটা দেখো দিয়ে দিয়েছি এখানে শর্ট ফেলতে, এখানে একটুখানি ফেনা করে দিয়েছি যেটাতে দিয়ে শর্ট হবে। তো চলো এখন মশলাটা ভেজে নিই। আর এদিকে চিংড়ি শুটতে আমার কিন্তু চিংড়িটা কিন্তু সেদ্ধ হচ্ছে, আর এদিকে মশলাটাও রেডি করে নিচ্ছি, কারণ একসঙ্গে দুটো কাজ করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওদিকে ওটা সেদ্ধ হয়ে যাবে, এদিকে কিন্তু মশলাটা রেডি হয়ে গেলে রান্না হয়ে যাবে তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি খাওয়া হবে, কারণ সবাই বসে আছে চিংড়ি শুটটা খাওয়ার জন্য। আর চলো তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, যেটা হচ্ছে এই যে আদা রসুন, এটা হচ্ছে আমার কোরবানির দিনে ঈদের দিনে আদা রসুন। তো আদা রসুনটা দেখো পরিমাণটা এত বেশি হয়েছে যে বলার নেই। এখনও কিন্তু এতে 10 কিলো মাংস ইজিলি রান্না করা যাবে। ওই মেয়েটা যে আছে দেখছো মজু, এত বেশি বেশি কাটে, ওকে বারণ করার সত্ত্বেও ও বেশি বেশি করে আদা রসুন কেটে নিয়েছিল, তাই আদা রসুনের পরিমাণটা কিন্তু বেশি হয়েছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো মশলাটা কিন্তু আমার একটুখানি লেগেও যাচ্ছিলো। মশলাটায় অল্প একটু জল এড করে দেবো, তাহলে মশলাটা কিন্তু পুড়ে পুড়ে যাবে না। কারণ চিংড়ি স্যুপটা খুবই স্বাস্থ্যকর, ভীষণই একটা স্বাস্থ্যকর খাবার, সে কারণে আমি বেশি তেল দিইনি। একেবারে অল্প তেলে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি কেবলই মশলাটাকে, আর মাঝে মাঝে জল দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যেন পেঁয়াজটা কাঁচা কাঁচা না থাকে। বাবারে বাবা, রান্নাঘরে এত গরম যে বলারই নেই, যেন আগুন বইছে। তো রান্নাঘরে দেখো এখন কিন্তু সবার জন্য স্যুপ বানাতে এসে আমার মাথা দিয়েই যেন টপ টপ করে স্যুপ বেরোচ্ছে, এমনই একটা ব্যাপার। তো কী করবো, কিছু তো করার নেই, স্যুপ তো বানাতেই হবে, যতই আমার মাথা থেকে আর গা থেকে স্যুপ ঝরুক না কেন। তো চলো দেখে নাও, চিংড়িগুলো কিন্তু প্রেশারে দেওয়াতে ভীষণই সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একেবারে হাড়গুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, চিবুলে কিন্তু গুঁড়ো হয়ে যায়। মশলাটা রেডি হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম চিংড়িগুলোকে। তো চিংড়ি স্যুপ কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো সবশেষে একটু গরম মশলা না দিলে কি আর চিংড়ি স্যুপে জমে, তাই সবশেষে একটু গরম মশলা আর গোলমরিচটা অবশ্যই দরকার স্যুপে। স্যুপে যদি গোলমরিচ গুঁড়ো না দিলাম তো আর কী দিলাম। তো একেবারে রেডি হয়ে গেল কিন্তু আমার চিংড়ি স্যুপ। চলো এবার কিন্তু খাওয়ারই পালা। তো শেষমেশ কিন্তু ডিনার সেরে চলে এলাম ফ্রেশ হয়ে একদম। তো ফ্রেশ হওয়া কিন্তু আমার এখনো বাকি আছে, কারণ হচ্ছে যে নিজের জন্য এই একটু সময় পাই, যেটা হচ্ছে রাত্রিবেলায়। তো এখন দেখো আমি এই যে চলে এসেছি নিজের রুমে একদমই ফ্রেশ হয়ে। তো এখন যেটা হচ্ছে আমার বাকি আছে, নিজে ভালোভাবে ফ্রেশ হতে হবে, সেটা হচ্ছে এখন দেখো এই যে আমি এই আছে সিরামটা ইউজ করি রাত্রিবেলায়। তো এখন সিরামটা লাগিয়ে নেব। তারপর কিন্তু সিরামটা লাগানোর পরেই কিন্তু শেষ নয় কাজ, কারণ কাজ কিন্তু আমার আছে, সেটা কিন্তু অন্য কাজ নয়, নিজেরই কাজ। যে সিরামটা লাগিয়ে নেব, তারপর কিন্তু এটা 5 মিনিট পরে আমি সিরামটাকে ব্লক করার জন্য আমি ক্রিম লাগিয়ে নেব। তারপর কিন্তু এখন আমার চুল আঁচড়ানো বাকি আছে, সবকিছুই বাকি আছে, যেগুলো একে একে নিজের সব কাজ করে নেব, তারপর কিন্তু শুতে যাব। তো এখনো কিন্তু এখানে আমার এখনো 1 ঘন্টার মোটামুটি বলতে পারো, 1/2 ঘন্টা 40 মিনিটের কাজ আছে, সেটা সেরে নিতে হবে। তো দেখো আমি সিরামটাকে চেপে চেপে বসিয়ে নিচ্ছি ভালো করে, কারণ সিরাম ইউজ করার পদ্ধতিটা এরকম, সিরাম লাগিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে কোনো কিছু লাগানো যায় না, বা সিরাম যদি ফাঁকা রাখা যায় তাহলেও কিন্তু কোনো কাজ করে না, সেই কারণে সিরামটাকে চেপে চেপে বসিয়ে দিতে হয়। তারপরে কিন্তু 5 থেকে 10 মিনিট পর ওটাকে এর উপরে একটা ক্রিম লাগাতে হয়। তো তারপরে কিন্তু আমি নাইট ক্রিমটা লাগিয়ে নিব। দেখো আমার হয়ে গেল, এটা বসিয়ে দিলাম ভালোভাবে। তো চলো দেখো, এখন তো আমার অনেকও কাজ বাকি আছে। তো আজ তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। গুড নাইট, সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটি কেমন লাগলো সারাদিনে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলটিকে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।